আমরা এখন মাছ ধরতে যাচ্ছি। কত সুন্দর একটা পরিবেশ দেখুন। নদীতে মাছ ধরতে যাচ্ছি। জঙ্গল আর নদী সব নালা বিল পুকুরের মতন এখানে মাছ ধরি রবিবারে করে। এত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে দীঘায় আছি। দেখছেন কত সুন্দর জঙ্গলের ভিতরে আপনার নদী, মানে নদী বলতে খাল আর যে পুকুর কাটা হয় জেসিবি দিয়ে সব পুকুর কাটছে। আর এদিকে সব কিন্তু গুয়ে বাওলা, যে এই বাওলা গাছের কাঁটা কিন্তু সাংঘাতিক কাঁটা। একটু কাঁটাটা দেখায়, অনেকে দেখেননি। গুয়ে বাওলা গাছ কাঁটা দেখছেন, একটা কাঁটা যেন বাপরে খুব ডেঞ্জারাস। আর এই এরিয়াটা কম বেশি আপনার বিঘে 25 হবে। দেখেই বুঝতে পারছেন ক্যামেরার মধ্যে যে এত সুন্দর একটা এরিয়া, আর চতুর্দিকে কিন্তু বাওলা গাছ ভর্তি। আর এই বাওলা গাছের ঠিক পাশেই আপনার ঝিল, মানে পুকুর। এই পুকুরে কিন্তু এত মাছ, যে মাছের আপনি ভাবতে পারবেন না যে এই সব মাছগুলো আসে কোথা থেকে। এখানে আমাদের দেশীয় মাছ পাবেন, তেলাপিয়া থেকে, লাইলেন্টিকা থেকে, এবং আপনার শোল মাছ পর্যন্ত এবং পুঁটি মাছ পর্যন্ত এখানে পাবেন এই পুকুরগুলো। কিন্তু এত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর। আমি এই পুকুরটা আমি ভেবেছিলাম যে একটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো, তো আজকে সেইটা আমার মানে আসলাম বলে আজকে দেখানো হচ্ছে। আজকে রবিবার, আর এত সুন্দর একটা জিনিস সত্যি ভাবার বিষয় আছে। আর এই আগের দিকে দেখুন পাহাড়ি এলাকা, সম্পূর্ণ পাহাড়ি এলাকা। আর এই পাহাড়ি এলাকার পাশেই এই যে মাছগুলো আসছে, আমি আজও অবধি ভেবে কুল পাইনি যে এই যে পুকুরগুলোয় মাছ আসছে, এই মাছগুলো আসছে কোথা থেকে আসে। যে এত সুন্দর একটা ময়দান, এই ময়দানে কিন্তু আমাদের দেশেও কলকাতা ময়দান হলে আমার তো মনে হয় এইটা নিয়ে আগে অকাপ সম্পত্তি নিয়ে আগে লড়াই হতো। এই ময়দানটা কিন্তু কয়েকশো বিঘে এরিয়া কিন্তু এদিকে পড়ে আছে। এইদিকে কিন্তু অকাপ সম্পত্তির লড়াই নেই, লড়াই শুধু আমাদের কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে। দেখুন কত সুন্দর। আর এই বাওলা গাছগুলো দেখুন, আমাদের দেশে হলে তো বাওলা গাছগুলো কেটে সব মা বোনেরা জাল দিয়ে দিত। আর এদিকে বাওলা গাছ সব পুড়িয়ে দিয়ে মাঠের মধ্যে এখানে ছাই তৈরি করা হয়, আর সেই ছাইয়ের মাধ্যমে একটা সার তৈরি